শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1 অনুশীলনীর অনুপাত অঙ্কগুলো শুরু করছি। তো প্রথম অঙ্কটি দেখো কি বলেছে, এখানে রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। তো এখানে দেখো তোমরা 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখানে ওজনের সংখ্যা দুইটি, আবার টাকার পরিমাণ দুইটি। তাহলে আমরা প্রথমে ওজন বা ভর যেটা, এটা ভরটা একসাথে করব অনুপাত, আবার টাকাগুলা একসাথে করব। তাহলে দেখো সমাধানটা কিভাবে হবে। ভরের অনুপাত দেখো 3 আর হলো 6, তাহলে 3:6। দেখো এটাকে কিন্তু তুমি ভাগ করে, মানে একই রকম সংখ্যা দিয়ে ভাগ করে এটাকে অনুপাত, মানে সবচেয়ে ছোট অনুপাত বানাতে হবে। তাহলে এখানে দেখো 3 দিয়ে দুটোতে ভাগ যাচ্ছে, 3 ওকে 3, 3 দুগুণে 6, তাহলে 1:2। তারপরে আসো আমরা টাকারটা করি। টাকার অনুপাত সমান সমান কত, 5 আর 10, 5:10। দেখো দুটোটাতে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 আসবে, আর এখানে 5 দিয়ে ভাগ করলে 2 আসবে। তাহলে দেখো এখানে কিন্তু অনুপাত দুইটা সমান আসলো। তাহলে একটা লাইন লিখে নিবে, অনুপাত দুটি সমান, দুটি সমান। তারপর তুমি কি করবে, এখানে সমানুপাত বের করতে বলছে, তাহলে সমানুপাত হবে সমানুপাতটি সমান সমান। দেখো কিভাবে লিখবে, আগে ভরের অনুপাতটা 3:6, তারপরে অনুপাত দিবে, তারপরে 5:10, এখানে দুইটা অনুপাত হবে, তারপরে 5:10। এটাই হবে অ্যান্সার। শিক্ষার্থীরা, আমরা এখন খতে চলে এসেছি। এখনো দেখো কর্মতই 9 বছর 18 বছর, 10 দিন 20 দিন। তাহলে আমরা বছরগুলো একসাথে করব। তাহলে বছর গুলোর অনুপাত সমান সমান 9 অনুপাত, এই যে দেখো 9 আর 18। ঠিক আছে, এখানে দেখো দুটোটার মধ্যে 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 9 ওকে 9, 9 দুগুণে 18। তারপর আমরা দিনের অনুপাত করব, দিন গুলোর অনুপাত সমান সমান, দেখো 10 দিন আর হলো 20 দিন, তাহলে 10:20। এটা দেখো দুইটাই 10-এর গুণিতক, তাহলে আমি 10 দিয়ে ভাগ দিব। দেখো 10 দিয়ে ভাগ দিলে 10 ওকে 10, 10 দুগুণে 20। ঠিক আছে, এখন দেখো এখানেও অনুপাত দুইটা সমান আসলো। তাহলে আমরা লিখবো অনুপাতগুলো উভয় অনুপাত সমান। তাহলে এখানে লিখবো আমরা অনুপাতগুলোর সমানুপাত সমান সমান। দেখো 9:18, তারপর দুইবার অনুপাত দিবে, তারপরে 10:20, মানে এটা, তারপরে দুইবার অনুপাত, তারপরে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা গ নম্বর অঙ্কতে চলে এসেছি। 1 নং এর গ, সপ্তম শ্রেণীর 2.1 অনুপাত অধ্যায়টির 1 নং এ গ নম্বর অঙ্কতে এসেছি। এখানে দেখো দৈর্ঘ্যের পরিমাপে আছে 7 সেন্টিমিটার আর হলো 28 সেন্টিমিটার, আর 15 সেকেন্ড আছে, 1 মিনিট আছে। এখানে দেখো এটার একক আছে সেকেন্ড, আবার এটার একক আছে মিনিট। আমাদের কিন্তু দুইটা একক একই রকম বানিয়ে নিতে হবে। যেহেতু এটা সেকেন্ডে আছে, 1 মিনিটকে আমরা সেকেন্ড বানিয়ে নিলে এটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটা যদি আমরা শুরু করি, দেখো প্রথমত এটা তোমার একটু উল্লেখ করে নিতে হবে, এটাকে যে তুমি সেকেন্ড বানাচ্ছ। আমরা জানি, সবসময় মনে রাখবে অঙ্কর ক্ষেত্রে যে আমরা মেমোরাইজ করে যে মানগুলো রাখি, এগুলো লেখার সময় আমরা জানি লিখে নিবে। হ্যাঁ, 1 মিনিট সমান সমান 7 সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা অনুবাদ করি। প্রথমে দৈর্ঘ্যটা লিখি, দৈর্ঘ্যের অনুপাত সমান সমান, দেখো দৈর্ঘ্য হলো 7 আর হলো 28, তাহলে 7:28। তাহলে এখানে দেখো 28 কিন্তু 7-এর গুণিতক কি, তাহলে আমি 7 দিয়ে ভাগ দিতে পারি। 7-কে 7, 4-7 28। এদিকে আমাদের সময়েরটা দেখো, সময়ের অনুপাত
সমান সমান দেখো 15 সেকেন্ড আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো দুটোটাই কিন্তু 15 গুণিতক, তো 15 কে 15 আর 60 কে 15 দিয়ে ভাগ দিলে 4 15 60। এই ক্ষেত্রে আমাদের অনুপাতগুলো সমান আসলো। তো আমরা আবার লিখবো যে অনুপাত দ্বয় সমান। এখন লিখবো সুতরাং অনুপাতগুলোর সমানুপাত সমান সমান দেখো দৈর্ঘ্যের অনুপাতটা লিখবে আগে 7 অনুপাত 28, তারপর দুইবার অনুপাত দিবে, তারপরে 15 অনুপাত 60। এটাই আমাদের উত্তর। তারপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে।